বিজেপি দলের হাইকমান্ড রাজ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি তথা বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রতার সঙ্গে দিল্লিতে যে ঐতিহাসিক চুক্তি সংগঠিত করছে এবং সেই ঐতিহাসিক চুক্তির রূপরেখা ধরেই বিজেপি আইপিএফটি জোট মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে এবং সেখানে তীব্রতা দলের দুজন বিধায়ককে গুরুত্বপূর্ণ মন্ত্রিপদ দেওয়া হয়েছে এবং এই একটিমাত্র ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্রতাকেও যথেষ্ট চাপে ফেলার রাজনীতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। আই-50 জোট সরকার যেভাবে তীব্রতা কৌশলে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনিভাবে বিজেপির রাজ্য নেতৃত্ব এই বলে তীব্রতাকে সতর্ক করে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের পরে এডিসি তো প্রশাসনিক রদবদল ঘটাতে হবে, এডিসি কাউন্সিলেও বিজেপির দুজন এমডিসিকে স্থান দিতে হবে। এই নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিজেপি যেভাবে তীব্রতাকে রাজ্য মন্ত্রিসভার স্থান দিয়েছে, ঠিক তেমনিভাবে তীব্রতাকেও এডিসি কাউন্সিলে বিজেপির দুজন এমডিসিকে স্থান দিতে হবে। এই নিয়ে ইতিমধ্যে তীব্রতা দলে ব্যাপক টান উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা বিজেপি দলের এই পাল্টা চালে যথেষ্ট বিব্রত এবং ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। তবে লোকসভা নির্বাচনের পর যদি তীব্রতা দল যথেষ্ট উদ্যোগী ভূমিকা না নেয়, তবে নিশ্চিতভাবে লোকসভা নির্বাচনের পরেই তীব্রতা দলকে কড়া বার্তা দিতে পারেন ডক্টর মানিক সাহা। রাজ্য মন্ত্রিসভায় যেভাবে তীব্রতা বিধায়কদের সুযোগ দেওয়া হয়েছে, মন্ত্রিত্বের স্বাদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে এডিসি কাউন্সিলও বিজেপির দুজন এমডিসিকে স্থান দেওয়ার জন্য ইতিমধ্যে জোরদার দাবি উঠেছে। যদি এই বিষয় নিয়ে ইতিমধ্যে তীব্রতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ধরনের মন্তব্য করতে চাইছে না, তবে লোকসভা নির্বাচনের পরে উভয় রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হতে পারে।